أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. سأل بني إسرائيل كم آتيناهم من آيات بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب. زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب. كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে নিজের জীবন উৎসর্গ করে দেয়। এ ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ঈমানদারগণ, তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হেদায়েত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো
আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তারা কি এখন এই অপেক্ষায় বসে আছে যে আল্লাহ মেঘমালার ছায়ায় ফেরেশতাদের বিপুল জমায়েত সাথে নিয়ে নিজেই সামনে এসে যাবেন এবং তখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে? সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহর সামনেই উপস্থাপিত হবে। বনী ইসরাইলকে জিজ্ঞেস করো, কেমন সুস্পষ্ট নিদর্শনসমূহ আমি তাদেরকে দেখিয়েছি। আল্লাহর নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে, তাকে আল্লাহ কেমন কঠিন শাস্তি দান করে। যেসব লোক কুফরির পথ অবলম্বন করেছে, তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও মনোমুগ্ধকর করা হয়েছে। এ ধরনের লোকেরা ঈমানের পথ অবলম্বনকারীদের বিদ্রূপ করে, কিন্তু কিয়ামতের দিন ধর্মভীরু লোকেরাই তাদের মোকাবিলায় উন্নত মর্যাদায় আসীন হবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন। সূচনায় সব মানুষ একই পথের অনুসারী ছিল। তখন আল্লাহ নবীগণকে পাঠান। তারা ছিল সত্য সঠিক পথের জন্য সুসংবাদদাতা এবং বক্রপথের পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শনকারী। আর তিনি তাদের সাথে সত্য কিতাব পাঠান, যাতে সত্য সম্পর্কে তাদের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তার মীমাংসা করা যায়। মতভেদ তারাই করেছিল যাদেরকে সত্যের জ্ঞান দান করা হয়েছিল। তারা উজ্জ্বল পথনির্দেশ লাভ করার পরও কেবলমাত্র পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্যই সত্যকে পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে। কাজেই যেসব লোক নবীদের উপর ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ নিজ ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করেছিল। আল্লাহ যাকে চান সরল সঠিক পথ দেখিয়ে দেন। আমার প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আল বাকারার ধারাবাহিক দার্স 207 থেকে 213 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম এবং এর সরল তর্জমা পেশ করলাম। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে, বাইরের দেশ থেকেও অনেক অনেক মা বোনদেরকে এই সুন্দর কুরআনের ছায়াতলে, কুরআনের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে ভালোভাবে বুঝা, হৃদয়ঙ্গম করার এবং আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে কয়টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত ও তর্জমা করলাম, এর মধ্যে গতদিন 204, 5 এবং 6 এই তিনটা আয়াতে মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনায় আসছিল। আর আজকের আয়াতগুলোর মধ্যে প্রথম দিকে আসছে যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, মুত্তাকি, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আলোচনা করেছেন এবং তাদের মর্যাদা কি পরিমাণ। আর তারপর আসছে বনী ইসরাইলদের ব্যাপার, যে তাদেরকে অসংখ্য নেয়ামত দেওয়ার পরও তারা কিভাবে নাশুকরি করলো এবং তাদের পরিণতি কি হবে, এবং যারা কুফরির মধ্যে আছে তাদের দুনিয়ার জীবন তাদের কাছে অত্যন্ত প্রিয় এবং সুন্দর, কিন্তু আখিরাতের জীবনে তাদের কোনো বিনিময় থাকবে না, কেবল শাস্তি ছাড়া। তো প্রিয় মা বোনেরা, আসুন আমি সংক্ষেপে আপনাদের সামনে এই আয়াতগুলোর দার্স পেশ করার চেষ্টা করি। তো প্রথম আয়াতে, যেটা 207 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন,
মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে, যে অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে নিজের জীবন উৎসর্গ করে দেয়। এ ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। এই আয়াত সম্পর্কে তাফসিরে আসছে যে হযরত সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপারেই এই আয়াতটি নাজিল হয়। ঘটনাটা হলো, উনি রোম থেকে মাইগ্রেট করে মক্কা আসেন এবং সেখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যখন মক্কায় মুসলমানদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ল, কঠিন হয়ে পড়ল, তখন আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশে সাহাবায়ে কেরামরা একে একে হিজরত করতে শুরু করলেন। এ অবস্থায় সুহাইব বিন সিনান যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং যখন তিনি বুঝতে পারলেন মক্কায় টিকে থাকা অসম্ভব এবং খুবই কঠিন, তখন তিনি মদিনায় হিজরত করার জন্য রওনা করলেন। চতুর্দিকে সে খবরটা ছড়ায়ে গেল এবং সাথে সাথে কাফের মুশরিকরা তাদের অভ্যাসবশত যেভাবে তারা অন্যান্য মুসলমানদেরকে হিজরতের ব্যাপারে বাধা দিত, কষ্ট দিত, নানা ধরনের জ্বালাতন করত, সব ধরনের অর্থ সম্পত্তি থেকে বঞ্চিত করে দিত, ঠিক সেভাবে তারা এসে উনাকেও ধরল আর বলল, তোমাকে আমরা কোনো অবস্থায় মদিনায় যেতে দেব না, কারণ তুমি যখন রোম থেকে মক্কায় আসো তখন তুমি শূন্য হাতেই আসছিলে, আর আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্য করে তুমি ধনসম্পদ অর্জন করেছ, অতএব এই সম্পদ নিয়ে কোনো অবস্থায় তোমাকে আমরা মদিনায় যেতে দেব না। তখন আল্লাহর প্রিয় সেই বান্দা, যার হৃদয় ছিল ইমানের বলে বলিয়ান, দুনিয়ার সম্পদ ছিল যার কাছে খুবই তুচ্ছ, তিনি তার সম্পদকে পায়ে ঠেলে দিলেন এবং বললেন, আমার সমস্ত সম্পদ যদি তোমাদেরকে দিয়ে দেই তাহলে তো তোমরা আমাকে বাধা দিবে না? তারা বলল, হ্যাঁ, আমরা অবশ্যই তোমাকে যেতে দেব। তখন তিনি খুব নির্বিঘ্নে নিশ্চিন্তে সমস্ত সম্পদ কাফেরদের হাতে তুলে দিলেন এবং তিনি শূন্য হাতে শুধুমাত্র ইমানের মতো দৌলত নিয়ে, সম্পদ নিয়ে আল্লাহ এবং আল্লাহ তাআলা রসুলের মহব্বতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তার এই ত্যাগ, এই কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের এত পছন্দনীয় হলো যে এই আয়াত নাজিল করে ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি জানিয়ে দিলেন যে যেমন পাপাচারী রয়েছে এই জমিনের উপর, ঠিক তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টিভাজন বান্দারাও রয়েছে যারা আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দেয়। সুহাইব যখন মদিনায় পৌঁছালেন তখন হযরত ওমর এবং আরও কিছু সংখ্যক সাহাবী এসে উনাকে মুবারকবাদ জানালেন আর বললেন যে আপনি খুবই উত্তম ব্যবসা করেছেন। সুহাইব কিছু বুঝে উঠতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন যে আমি তো সব কিছু ফেলেই আসলাম, তো আমাকে উনারা এইভাবে বলছেন কি ব্যাপার? তিনি বললেন যে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসাকেও লাভজনক করুন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে উপস্থিত হলেন, তিনি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, সুহাইব, তুমি খুবই লাভজনক ব্যবসা করেছো। তখন তিনি তার ভিতরের যে আবেগটা, প্রশ্নটা ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরাও এই প্রশ্নটি করেছেন, আপনিও করলেন, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তখন তিনি এই আয়াতখানি নাজিল করলেন আর বললেন যে তোমার সম্পর্কে আল্লাহ তাআলা এতই সন্তুষ্ট হয়েছেন যে এজন্য ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহু তাআলা।
আল্লাহ রব্বুল আলামিনের যারা প্রিয় পাত্র, তারা এভাবেই নিজের জীবনকে, নিজের জীবনের কষ্টার্জিত সমস্ত সম্পদকে পায়ে ঠেলে দে, সব কিছু বিসর্জন দে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং তিনি যে কতটুকু স্যাক্রিফাইস করেছেন, যে শূন্য হাতে শুধু ঈমান নিয়েই তিনি মদিনায় হিজরত করলেন। এত ধনী মানুষ কিন্তু নিঃস্ব হয়ে তিনি আসলেন। এভাবে আমরা অন্যান্য সাহাবায়ে কেরামদের জীবনেও দেখি যে যাদের প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু ঈমানের জন্য তারা তাদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে আল্লাহর জন্য তারা হিজরত করেছেন, এবং সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এরপর এরশাদ হচ্ছে যে, হে ঈমানদারগণ, তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। মানে ইসলামের ছায়াতলে প্রবেশ করার পর যে মানুষের তৈরি মতবাদ বা যেটা ভালো লাগে সেটা মানলাম, যেটা ভালো না লাগে সেটা অস্বীকার করলাম, এ ধরনের কোনো মানে ইসলাম এই জগাখিচুড়ি একটা জীবন ব্যবস্থা নয় যে মানুষের মন গড়া মতবাদ অনুযায়ী সে তার জীবনযাপন করবে। বরং ইসলাম হলো এত সুন্দর একটা জীবন ব্যবস্থার নাম, যেখানে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু মানুষের প্রয়োজন সবগুলা আল্লাহ রব্বুল আলামিন এখানে সমস্ত বিধান তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন। অতএব ঈমানদারদের এটা কোনো অবস্থায় উচিত নয় যে যেটা এবাদত বন্দেগি, নামাজ, রোজা, তেলাওয়াত, তাসবিহ ভালো লাগলো এগুলা করলাম আর মনে হলাম যে ইসলামের দায়িত্ব এখানেই শেষ, বাদ বাকি হিন্দু ধর্ম থেকে কিছু লোক নিয়ে আসলাম, বিয়ে শাদি, গায়ে হলুদ, গান বাজনা, ওইগুলো মানুষের মনোরঞ্জনের উপাদান, ওইগুলো নিয়ে আসলাম হিন্দু থেকে। আবার ম্যারেজ ডে, বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে, এই ধরনের যতগুলা দিবস আছে সেগুলা আবার খ্রিস্টান থেকে নিয়ে আসলাম। এইভাবে মানুষের তৈরি মতবাদ সবগুলা মিলায়ে ঈমানদার তার দুনিয়ার জীবনযাপন করবে, এটা কোনো অবস্থায় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম হলো শান্তির ধর্ম, সিলমুন থেকে আসছে, যে এটা হলো পুরাপুরি শান্তির ধর্ম। যে ইসলামে প্রবেশ করবে সে পুরা শান্তির মধ্যে প্রবেশ করল। এখন তার দায়িত্ব হলো ইসলামের যতগুলা নিয়ম কানুন বিধি বিধান যাই আছে সবগুলো সে মেনে নিবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই যে মনে প্রাণে সে ইসলামকে বিশ্বাস করবে এবং আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্ধারিত হুকুম অনুযায়ী ফরজ, ওয়াজিব, হালাল হারাম, ভালো মন্দ সবগুলা যেভাবে যে নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবে সে নিয়মেই সে তার জীবন যাপন করবে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সূরা তওবার 111 নম্বর আয়াত। যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে তিনি তাদের জানমাল নিয়েছেন এবং তার বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দিবেন। এবং এই জানমালটা হলো বাকি নেয়া, ওইটা যদি সাথে সাথে নিয়ে যেতেন তাহলে কিন্তু আমাদের আর কোনো পরীক্ষার সুযোগ ছিল না। আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হলাম আমরা, এবং দুনিয়ার জীবনের যে কয়েকটা বছর
আমরা আমাদের আয়ু পাব, তার মধ্যেই হবে আমাদের পরীক্ষা। এবং আল্লাহ তাআলা দেখে নেবেন যে আল্লাহর সাথে আমরা যে ওয়াদা করেছি সেটা আমরা পালন করতে পারলাম কিনা। ইসলামের আইন কানুন বিধিবিধানের বাইরে যত চাকচিক্যময় হোক যা কিছু, সেটা কোনো ইমানদার সেটাকে মাথা নত করতে পারে না, সেটাকে ফলো করতে পারে না। সেটা হলো পুরাপুরি শয়তানের কাজ। আর এজন্য সাথে সাথে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে শয়তানের অনুসারী হয় না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। যে মানুষ যখন ইসলামে প্রবেশ করে, একজন ইমানদার যখন ইমানের যে দাবিটা সে পালন করে চলার চেষ্টা করে, তখন শয়তান তাকে নানাভাবে বাধা দেয়। সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে তাকে বাধা দিয়ে তাকে জান্নাত থেকে দূরে নেয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালায়। আর ইমানদারের দায়িত্ব হলো এই মহাগ্রন্থ আল কুরআন যেভাবে তার জীবন পরিচালনার জন্য নির্দেশ দিয়েছে, ঠিক সেভাবেই তার জীবনকে সে পরিচালিত করবে। শয়তানের প্ররোচনায় পড়ে সে কুরআনের আইন থেকে, আল্লাহর বিধিবিধান থেকে সে কখনো দূরে সরে যেতে পারবে না। যাদেরকে শয়তান পরাজিত করে ফেলবে, এই কুরআন থেকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ থেকে দূরে সরায় নিবে, তারা হলো শয়তানের অনুসারী, তারা হলো শয়তানের বন্ধু। আর আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে দুটি দল রয়েছে, এক দল হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর আরেক দল হলো হিজবুশ শাইতান শয়তানের দল। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে আমরা হিজবুল্লাহর দলের অন্তর্ভুক্ত হব না হিজবুশ শাইতানের অন্তর্ভুক্ত হব। এছাড়া তৃতীয় কোনো রাস্তা আর নেই। হয় হিজবুল্লাহর দলে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, পুরাপুরি আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে, না হয় শয়তানের অনুসারী হয়ে হিজবুশ শাইতানের দলের অনুগত হয়ে মৃত্যুর পর অনন্ত অসীম জীবন জাহান্নামের আগুনে শয়তানের সাথে একই জায়গায় সবাইকে জ্বলে পুড়ে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে শয়তান হলো ইমানদারের শত্রু। অতএব শয়তানকে শত্রু হিসাবেই জানতে হবে। যখনই দেখা যাবে যে নফস অন্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, নফস যাবতীয় অন্যায় কাজ করতে আগ্রহী, ওই দিকেই নফসটা নিয়ে যায়, তখন কিন্তু বিবেক দিয়ে যুদ্ধ করে কুরআনের যে জ্ঞান আছে, ইমানের যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে নফসের সাথে ফাইট করতে হবে এবং বিজয়ী হয়ে টিকে থাকতে হবে। এটাই হলো ইমানদারের কাজ। যে কোনো অবস্থায় আমরা শয়তানের অনুগত হব না, বাধ্য হব না। আমরা দেখি যে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, মৃত্যু ভুলে যায়, আখিরাতকে ভুলে যায় এবং শুধু নামে মাত্র ইসলামের মধ্যে থাকে। আর তার সমস্ত কাজকর্ম, তার চিন্তাধারা, তার উঠা বসা, তাকে যারা শয়তানের অনুসারী হয়ে এবং শয়তানের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেই সে ফলো করে। কথায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরা জীবনটাই আমরা ফলো করব, তার অনুসারী হয়ে জীবন যাপন করব। সেটা বাদ দিয়ে যখন একজন মুসলমান দেখা যায় যে সিনেমার আর্টিস্ট তাদেরকে ফলো করে, যারা নাটক করে তাদের কাপড় চোপড়, তাদের যে কথাবার্তা, তাদের চালচলন, ওগুলাকে ফলো করতে খুব বেশি পছন্দ করে, এবং যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু তাদেরকে তারা ফলো করে, তখন দেখা যাবে যে দুনিয়ায় অবস্থান করে যারা ইসলামের মধ্যে বিভিন্ন ধর্মের নিয়ম নীতি অনুপ্রবেশ করে, তারা কিন্তু তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই রাগান্বিত হন। এবং হাদিস শরীফে আসছে যে দুনিয়ায় যাদের সাথে উঠা বসা করবে, যাদের সাথে তাদের ফলোয়ার্স হয়ে জীবন যাপন করবে, হাসর হবে ঠিক তাদের সাথেই। অতএব প্রিয় মা বোনেরা আমার, এই ব্যাপারে খুবই চিন্তা করা প্রয়োজন
যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন এবং ইসলামকে বুঝার তৌফিক দিয়েছেন, কুরআনকে বুঝার তৌফিক দিয়েছেন। অতএব এই কুরআন থেকে আমরা যেন আমাদের সিলেবাস যেটা আছে সেটাকে আমরা পরিপূর্ণভাবে যেন আমরা ফলো করি। ইসলাম জগাখিচুড়ি ধর্ম নয় যে নিজের ইচ্ছা মতো আমরা নামাজের সময় নামাজ পড়লাম, আবার বাইরে গিয়ে যখন দেখা যায় যে বেপর্দা, বেহায়াপনা, মদ, জুয়ার আড্ডা, সেগুলাতে গিয়ে আবার তাদের সাথেও মিশে গেলাম। এইভাবে ইসলামকে একাকার করে দেয়া যায় না। তাই মনে রাখতে হবে, শয়তানের কাজকে সবসময় অ্যাভয়েড করতে হবে, নফসের সাথে ফাইট করতে হবে এবং কুরআনকে খুব শক্তভাবে ধরে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা ইমানের পথে চলতে পারবো, ইসলামের পথে আমরা চলতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য সবসময় আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে বান্দার জন্য আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত অবধারিত। বান্দা যখন চায় তখনই আল্লাহর রহমত এবং দয়া তাকে পরিবেষ্টন করে রাখে। সুবহানাল্লাহু তাআলা। এরপর এরশাদ হচ্ছে, তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হেদায়েত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এটা আল্লাহ রব্বুল আলামিন যারা কিতাব পাওয়ার পরও যারা জেনে শুনে এই কিতাবের অনুসারী না হয়ে যারা তাদের ইচ্ছা মতো বিধিবিধান তৈরি করে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমরা যদি দেখি ইহুদিরা, খ্রিস্টানরা তারা কিতাবের অনুসারী হয়েও নিজের তৈরি যে মতবাদটা এর মধ্যে ঢুকাই দেয় এবং তারা সঠিক পথ থেকে তারা সরে যায়। অতএব আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে হেদায়েত পাওয়ার পর, হেদায়েত আসার পরও, কিতাব পাওয়ার পর, কিতাবের জ্ঞান জানার পর যারা এখান থেকে যারা সরে যাবে, যারা স্লিপ করে যাবে, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এর মানে হলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শক্তিশালী, তিনি যেভাবে খুশি সেভাবেই তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে পানিশমেন্ট দিবেন। এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে যারা জ্ঞান লাভের পর, কিতাবের জ্ঞান লাভের পর, ইসলামের মধ্যে ঢুকে যাওয়ার পর, মুসলমান হওয়ার পর যারা কাফিরদেরকে, মুশরিকদেরকে, খ্রিস্টানদেরকে ফলো করবে, যারা শয়তানের অনুসারী, মানে তাদেরকে তারা ভালোবাসবে, তাদের সাথে উঠা বসা করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে এবং তাদের নিয়ম অনুযায়ী তাদের সাথে চলাফেরা করবে, ইসলামের আইনকে অমান্য করে, এই মানুষগুলা নামে যতই মুসলমান হোক, তাদের মৃত্যুর পর যখন তাদেরকে কবরে শুয়ানো হয় এবং ইসলামের প্রথা অনুযায়ী শেষ মাটি দিয়ে তাকে বলা হয় বিসমিল্লাহি মিল্লাতি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নামে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে দলে সাথে তোমাকে রেখে গেলাম। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলভুক্ত হওয়ার জন্য এই শেষ দুয়াটা করা হয়। যেভাবে আমরা কাউকে বিদায় দেওয়ার সময় বলি যে ফি আমানিল্লাহ, যে তোমাকে আল্লাহর হাতে সঁপে দিলাম, ঠিক বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঠিক সেভাবে একজন মৃত ব্যক্তিকে, একজন লাশকে যখন তাকে সঁপে দেয়া হয় আল্লাহর নামে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালা করে, ওইখানে কেউ মা বাবার হাওয়ালা করে না, কেউ কোনো বড় মানুষ, প্রতাপশালী রাজা বাদশার কাছে হাওয়ালা করে না, বরং তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাওয়ালা করে, উসিয়ালা করে তাকে কবরে রেখে একজন মুমিন নিশ্চিন্তে ফিরে আসে যে আমি আমার রসুলুল্লাহর কাছে রেখে আসলাম। কিন্তু প্রিয় মা বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন যে মানুষটা
তার সারা জীবনে একটিবার আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা চিন্তা করলো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের অনুসারী হওয়ার জন্য সে তার জীবনে কোনো প্রচেষ্টাই নিল না। সে জানারও চেষ্টা করলো না, মানারও চেষ্টা করলো না। এই ধরনের নামে মুসলমানকে কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চিনবেন এবং কিভাবে তিনি তার উম্মতের অন্তর্ভুক্ত করবেন, এ সম্পর্কে একটা হাদিস উল্লেখ করা যায় যে সূরা কাউসার নাজিল উপলক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাউজে কাউসার সম্পর্কে বিভিন্ন সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করেছেন। যে সহিহ হাদিসে আসছে, হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হাউজে কাউসার দেয়া হবে এবং এত নবী রসুল তাহার পর কাউকে কিন্তু এই স্পেশাল গিফট দেওয়া হবে না এবং আর কোথাও কোনো পানি পাওয়া যাবে না হাউজে কাউসার ব্যতীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেদিন সেই হাউজে কাউসারের ওনার হবেন এবং কোটি কোটি মণিমুক্তার তৈরি কাপগুলা, পেয়ালাগুলা সেই হাউজে কাউসারের উপর সাজানো থাকবে। দলে দলে লোকজন পানি পানের জন্য সেখানে যাবে, যারা দুনিয়ার জীবনে অনেক লোভ, অনেক স্যাক্রিফাইস সবগুলাকে তারা ত্যাগ করেছে শুধুমাত্র আল্লাহর জন্য। তাদের জীবনের প্রচেষ্টাই ছিল আমার আল্লাহ তাআলা কিভাবে খুশি হবেন, কিভাবে সন্তুষ্ট হবেন, সেই ধ্যান, সেই জ্ঞান, সেই চিন্তা শয়নে স্বপনে জাগরণে এই মানুষগুলোকে সেদিন হাউস থেকে তারা পানি পান করবে এবং তারা নিশ্চিন্ত হয়ে যাবে, তাদের তৃষ্ণা আর আসবে না। সুবহানাল্লাহু তাআলা। আবার আরো দলে দলে লোকজন যাবে, গিয়ে যখন সেই কাপে হাত দিবে, হাতটা দিতেই পারবে না, শুধু হাতটা বাড়াবে, সাথে সাথে একটা মিরাকুল সাউন্ড আসবে, খবরদার এখান থেকে পানি পান করার কোনো অধিকার তোমাদের নেই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলবেন, ইয়া রব্বুল আলামিন, এরা তো আমার উম্মতের লোক ছিল, কেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমি জানতে চাই। তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তুমি জানো না তোমার ইন্তেকালের পর এরা তোমার ইসলামের মধ্যে, সুন্নতের মধ্যে এরা বিদআত ঢুকিয়ে দিয়েছে, তাদের ইচ্ছা মতো নিয়ম কানুন ইসলামের মধ্যে জুড়ে দিয়েছে, কাটসাট করেছে, অতএব এরা এই হাউস থেকে পানি পান করতে পারবে না। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুঃখিত হবেন এবং তিনিও খুব রাগ করে বলবেন, খবরদার, আমার এই হাউস থেকে পানি পান করার কোনো অধিকার তোমাদের নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমরা যেন এই বঞ্চিতদের দলে ভুক্ত আমরা না হই। এরপরে এরশাদ হচ্ছে, তারা কি এখন এই অপেক্ষায় বসে আছে যে আল্লাহ মেঘমালার ছায়ায় ফেরেশতাদের বিপুল জমায়েত সাথে নিয়ে নিজেই সামনে এসে যাবেন এবং তখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে। সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থাপিত হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা এত কিছু জানার পরও, এই দুনিয়ার মানুষ এবং বিশেষ করে যারা কিতাবদারি, জানার পরও যারা কিতাবের অনুসারী হচ্ছে না, তারা কি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে নেমে আসবেন এবং তখন সব ফয়সালা হবে? এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মুসনাদে আহমদের একটি হাদিস রয়েছে। সেই হাদিসটিতে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষ এত ভীত ও সন্ত্রস্ত হবে এবং তারা নবীদের কাছে প্রার্থনা জানাবে, একজন পর আরেকজনের কাছে যাবে যে কে তাদের জন্য সুপারিশ করবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, তারপর উনি ফিরাইয়া দিবেন, তারপর আরেকজনের কাছে যাবে, উনি ফিরাইয়া দিবেন। এভাবে শেষ পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট পৌঁছাবে। তিনি বলবেন, আমি প্রস্তুত আছি, আমি তার অধিকারী। অতঃপর তিনি আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। তিনি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন যে বান্দাদের ফয়সালার জন্য তিনি যেন আগমন করেন। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন এবং মেঘমালার ছায়াতলে সমাগত হবেন। দুনিয়ার আকাশও ফেটে যাবে
এবং তার সমস্ত ফেরেশতা এসে যাবেন। দ্বিতীয় আকাশটিও ফেটে যাবে এবং ওর ফেরেশতাগণও এসে যাবেন। এভাবে 60টি আকাশ ফেটে যাবে এবং সেগুলোর ফেরেশতাগণ এসে যাবেন। এরপর আল্লাহ তাআলার আরশ নেমে আসবে এবং সম্মানিত ফেরেশতাগণ অবতরণ করবেন এবং স্বয়ং মহাশক্তিশালী আল্লাহ আগমন করবেন। সমস্ত ফেরেশতা তাসবিহ পাঠে তখন লিপ্ত হয়ে যাবেন। তাফসির ইবনে কাসিরে এই বিষয়টি বর্ণনায় আসছে। এরপর আমরা দেখি এ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনের সূরা ফুরকানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। সেই দিন আকাশ মেঘসহ ফেটে যাবে এবং ফেরেশতাগণ অবতরণ করবেন। সুবহানাল্লাহু তাআলা। আবার আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, তারা কি এই অপেক্ষা করছে যে আল্লাহ তাদের নিকট আগমন করবেন এবং ফেরেশতাগণ মেঘমালার ছায়াতলে আসবে। তো আমরা এই আয়াতগুলো থেকে আমরা দেখি যে তাদের যে নাফরমানি এবং তাদের যে পাপগুলো তাদেরকে অন্ধ করে রাখছে। আর সে সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে সেই কঠিন সময়ের জন্য কি তারা অপেক্ষা করছে, কিন্তু এই সময় যখন আসবে তখন তো আর কোনো সুযোগ তাদেরকে দেয়া হবে না। এরপর ইরশাদ হচ্ছে, বনী ইসরাইলকে জিজ্ঞেস করো কেমন সুস্পষ্ট নিদর্শন সমূহ আমি তাদেরকে দেখিয়েছি। আল্লাহ নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে তাকে আল্লাহ কেমন কঠিন শাস্তি দান করেন। এখন বনী ইসরাইলদের ব্যাপারে এখানে আলোচনা আসছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বনী ইসরাইলকে অসংখ্য মুজিজা দিয়েছেন। যেমন তাদের নবীকে মানার জন্য, নিঃসংকোচে মানার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যে মুজিজা দেয়া হয়েছিল সেটা হলো মুসা আলাইহিস সালামের হাতের লাঠি এবং তার হাতের ঔজ্জ্বল্য যেটা শাইনিংটা। তারপর কত বড় আশ্চর্য ব্যাপার যে বনী ইসরাইলকে নিয়ে যখন মুসা আলাইহিস সালাম নীল রিভার পাড়ি দেন তখন পিছনে ছিল ফেরাউন এবং তার দলবল আর সামনে ছিল বিরাট সাগর। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠিটা ফেলে দিলেন তখন এই বিরাট সাগরের পানি দুই দিকে পাহাড় সমান হয়ে দাঁড়ালো এবং মাঝখানে এত সুন্দর একটা রাস্তা তৈরি হলো যে সে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার জাতি সহ বনী ইসরাইল সহ সবাইকে নিয়ে নির্দ্বিধায় নিশ্চিন্তে রাস্তা পাড়ি দিলেন। তারপরও চোখের সামনে এত সুন্দর, এত মুজিজা যেটা কল্পনার অতীত, এগুলা তারা দেখেও বুক করেও সুযোগ সুবিধা তারা আল্লাহ তাআলার নাফরমানি করল। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তাদেরকে তিনি কি পরিমাণ কঠিন শাস্তি দিবেন। এদেরকে দুর্ভাগ্য জাতি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তাদের কি ধরনের দুর্ভাগ্যের অধিকারী তারা। এরপর আমরা দেখি যে কঠিন মেঘের সময়, গরমের সময় আল্লাহ তাআলা উপরে মেঘমালার ছায়া দান করেছেন। যেখানে তারা নতুন একটা এলাকায় গিয়ে উঠলো, সেখানে তো কোনো ঘর বাড়ি ছিল না, খুব গরম, প্রচণ্ড গরম ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা মিরাকুল মেঘের ছায়া দিয়ে এত আরামদায়ক অবস্থায় তাদেরকে রাখলেন। এরপর দেখা গেল যে আজকে মানুষ খাওয়া দাওয়ার পিছনে যে সময়টা, যে পরিশ্রমটা, যে উপার্জনটা ব্যয় করে, এত লং টাইম বাইরে মানুষ কাজ করে, তারপর হাট বাজার করা, তারপর রান্না বান্না করা, তারপর প্লেটে একটা খাবার আসে। অথচ বনী ইসরাইলকে কোনো ধরনের পরিশ্রম ছাড়া আল্লাহ সুবহানাহু তাআলা মান্না ও সালোয়া দিয়েছিলেন। এত আরামে তারা, যে কোনো ধরনের কষ্ট নাই, উপার্জন নাই, রান্না বান্না নাই, কিছুই নাই, তারা মিরাকুল যে খাবারটা পেয়েছে তার পিছনে কোনো পরিশ্রম, কোনো চেষ্টাই ছিল না। কিন্তু এত কিছু পাওয়ার পরও দেখা গেল যে শেষ পর্যন্ত তারা শুধু নাফরমানাই করলো, শুধু পাপ আর পাপ করলো। এত নাফরমান জাতি ছিল এই বনী ইসরাইল।
আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে তিনি এই নিয়ামত অস্বীকার করার জন্য, এত কিছু পাওয়ার পর যে তারা অস্বীকার করলো, সেজন্য তাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন। যেমন সূরা ইব্রাহিমের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরাও ও আহাল্লু কাওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনা ও বিইসাল করার। তুমি কি ওই লোকদেরকে দেখোনি যারা আল্লাহর নিয়ামতকে কুফর দ্বারা পরিবর্তন করেছে এবং নিজেদের সম্প্রদায়কে ধ্বংসের দিকে নিক্ষেপ করেছে, অর্থাৎ জাহান্নাম, যা অতি জঘন্য আবাসস্থল। যে ওরা নিজেরা এত অন্যায় করলো যে পুরা জাতিকে তারা জাহান্নামের দিকে নিয়ে গেল। যেহেতু আজ পর্যন্ত তারা, তাদের ফলোয়ার্সরা রয়েছে যারা সেই বাইবেলকে, যে ইনজিলকে পরিবর্তন করে, তাওরাকে পরিবর্তন করে তারা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বিভিন্ন ধরনের নাম দিয়ে তারা নিজেরা যে কিতাব তৈরি করে রেখেছে, তাদের ফলোয়ার্সরা এই পৃথিবীর মধ্যে বিশাল একটা গোষ্ঠী। অতএব জেনে শুনে যদি এই অন্যায় করতে পারে মানুষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে ইরশাদ হচ্ছে, যেসব লোক কুফরির পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও মনোমুগ্ধকর করা হয়েছে। এ ধরনের লোকেরা ঈমানের পথ অবলম্বনকারীদের বিদ্রূপ করে, কিন্তু কিয়ামতের দিন ধর্মভীরু লোকেরাই তাদের মোকাবিলায় উন্নত মর্যাদায় আসীন হবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করেন। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যারা কুফরির পথ অবলম্বন করে তাদের কাছে দুনিয়ার জীবনটা খুবই প্রিয়। তারা দুনিয়াকে এত বেশি ভালোবাসে যে এর চাইতে ভালোবাসার বস্তু তাদের কাছে আর কিছুই হতে পারে না। অথচ আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আত-তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। অবশ্যই তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি একটি পরীক্ষা, আর কেবলমাত্র আল্লাহর কাছেই রয়েছে বিরাট প্রতিদান। তাইলে আমরা দেখি যে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের জন্য মানুষ কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যায় এবং এর পিছনে মানুষ সবচেয়ে বেশি কাজ করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সম্পদ কোনো কাজে আসবে না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে প্রতিদান রয়েছে সেটাই হলো আসল প্রতিদান। আর সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদিয়াতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ইরশাদ হচ্ছে, মানুষের জন্য নারী, সন্তান, সোনা রূপার স্তূপ, সেরা ঘোড়া, গৃহপালিত পশু ও ক্ষেত খামারের প্রতি আকর্ষণকে খুবই সুশোভিত করা হয়েছে। কিন্তু এইগুলো দুনিয়ার জীবনের সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছেই তো রয়েছে উত্তম আবাস। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে মানুষকে বলে দিচ্ছেন যে দুনিয়ার যে জিনিসপত্রগুলো, যার প্রতি মানুষের এত মনোযোগ, এটা হলো অস্থায়ী, আর আখিরাতের জীবনটাই হলো মানুষের জন্য স্থায়ী। কিন্তু এই পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দেওয়ার পরও মানুষ সদাই ভুল করে এবং দুনিয়ার জীবনকে সে খুব বেশি প্রিয় মনে করে আর আখিরাতকে সে ভুলে যায়। আর আল্লাহ তাআলা তো পরিষ্কারভাবে জানিয়েই দিচ্ছেন যে দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা মনোমুগ্ধকর করে সাজিয়েছেন, যাতে আল্লাহ তাআলা দেখে নেন যে আল্লাহর মহব্বতে
কে এইসব কিছুকে স্যাক্রিফাইস করতে পারে এবং আল্লাহর দিকে, আল্লাহর মোহব্বতে কে সামনে এগিয়ে যায়। এটাই তো হলো পরীক্ষা। আর এজন্যই তো সেই চিরস্থায়ী জান্নাত, যেখানে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের জন্য এত সুন্দর শুভনীয় করে সাজিয়ে রেখেছেন। আর এই সাথে আল্লাহ তাআলা বলছেন যে যারা ধর্মভীরু তাদেরকে আল্লাহ তাআলা উন্নত মর্যাদায় আসীন করবেন। তাদের মর্যাদার দিকে তাকিয়ে সেদিন এই কাফের, মুশরিক, পাপীরা অবাক হয়ে যাবে। আর তখন তারা শুধু আফসুস আর আফসুস করবে যে কেন আমরা তাদেরকে দুনিয়ার জীবনে বিদ্রূপ করলাম, তাদেরকে ছোট মনে করলাম। আর আজকে তো দেখি তাদের মর্যাদা আমাদের চাইতে অসংখ্য গুণ বেশি, আর আমরা তো শুধু আগুনের মধ্যেই জ্বলতেছি। এই আফসোস শুধু তারা করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন তো চলনার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন দুনিয়ার সাথে যে আখিরাতের তুলনাটা, যে দুনিয়াটা হচ্ছে একেবারেই অস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। অতএব দুনিয়ার এই পরীক্ষায় পাশ করার জন্য আমাদের দায়িত্ব হলো আমরা যেন দুনিয়ার এই লোভ লালসার মধ্যে মেতে না থাকি, বরং আমরা যেন আখিরাতের নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। আখিরাতটা যেন হয় আমাদের কাছে সবচেয়ে বড়। আর যত বেশি আমরা কুরআন নিয়ে গবেষণা করব, হাদিস আমরা পড়ব, ততই আমাদের কাছে আখিরাতের ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। এবং তখন মানুষের যে লোভ লালসা যেটা আছে, তখন মানুষ সেই লোভ লালসা থেকে দূরে সরে আসতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূচনায় সব মানুষ একই পথের অনুসারী ছিল। তখন আল্লাহ নবীগণকে পাঠান। তারা ছিল সত্য সঠিক পথের জন্য সুসংবাদদাতা এবং বক্রপথের পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শনকারী। আর তিনি তাদের সাথে সত্য কিতাব পাঠান, যাতে সত্য সম্পর্কে তাদের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তার মীমাংসা করা যায়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সব মানুষ একই পথের অনুসারী, সবাই ছিল একই আদমের সন্তান। এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে তাদেরকে সত্য পথের সন্ধান দেন। এবং আখিরাতের যে ভয়াবহতা, জাহান্নামের যে কঠিন আযাব, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর হুকুমের অমান্য করবে, শিরক করবে, কুফরি করবে, পাপের মধ্যে ডুবে থাকবে, তাদের ব্যাপারে নবী রাসূলরা ছিলেন ভীতি প্রদর্শনকারী সেই জাহান্নামের। আর যারা সত্য সঠিক পথে চলবে তাদেরকে সব সময় সুসংবাদ জানিয়েছেন জান্নাতের। কিন্তু এই মানুষরা কি হলো, মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে উপদলে মানুষ ভাগ হয়ে গেল। মতভেদ তারাই করেছিল যাদেরকে সত্য জ্ঞান দান করা হয়েছিল। তারা উজ্জ্বল পথনির্দেশ লাভ করার পরও কেবলমাত্র পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্য এই সত্যকে পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে। কাজেই যেসব লোক নবীদের উপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ নিজ ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন, যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করেছিল। আল্লাহ যাকে চান সরল সঠিক পথ দেখিয়ে দেন। এই দীর্ঘ একটা আয়াত থেকে যেটা আমাদের কাছে পরিষ্কার, সেটা হলো যে সব মানুষ একই আদমের সন্তান। আল্লাহ তাআলা সবাইকে সত্যের উপর জন্ম দিয়েছেন, কিন্তু মানুষরা মতভেদ করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়। আর যারা নবীকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ হয়ে তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। এবং এ সম্পর্কে সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আসছে, ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু।
মানবজাতি একই সম্প্রদায়ভুক্ত ছিল, অতঃপর তারা মতভেদ সৃষ্টি করে। তা আমরা দেখি সূরা ইউনূসের 19 নম্বর আয়াত, তো আমরা দেখতে পাই যে সবাই একই জাতি ছিল, একই সম্প্রদায়ভুক্ত ছিল, আর মতভেদের জন্য এই বিভেদ সৃষ্টি হয়েছে। এবং আজকে আমরা দেখি যে মুসলমানদের মধ্যেও মতভেদের জন্য কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ দোয়াল্লিন, কেউ জোয়াল্লিন, এইভাবে ছোটো ছোটো ফেরকা নিয়ে মতভেদ হয়ে বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়ে আজকে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা খুবই করুণ, খুবই বেদনাদায়ক। যে আমরা যদি সারা বিশ্বের মুসলমানরা এক থাকতাম, তাইলে আজকে আমাদের অবস্থা ঠিক পরিবর্তন হয়ে যেত, অন্যরকম হয়ে যেত। কিন্তু আজকে আমরা আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ করে, আমাদের মধ্যেই মির্জাফর, আমাদের মধ্যেই বিশ্বাসঘাতক। মুসলমানরা সবচেয়ে বেশি বিক্রি খায়, কেনা বেচা হয়, কিন্তু অন্য জাতি এইভাবে কেনা বেচা হয় না। তো প্রিয় মা বোনেরা আমার, আমি এতক্ষণ সূরা আল বাকারার 207 থেকে 213 নম্বর আয়াত পর্যন্ত দার্স পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। মুমিনের যে গুণাবলী এখানে আসছে, যে কিভাবে যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মুমিন, তারা নিজেদের সমস্ত স্বার্থকে আল্লাহর জন্য জলাঞ্জলি দেয়। এই যে আয়াতটা আমরা যে ওয়াদা করেছি আল্লাহর কাছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ভিত্তিতে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই